নমস্কার, আমি আজকে একটি ভিডিও দেখাবো বাচ্চাদের উদ্দেশ্য করে। যারা দাবা খেলতে ইচ্ছুক তাদের উদ্দেশ্য করে আমি দাবা খেলা কিভাবে খেলা হয় সেটা আমি দেখাবো। এইটা একটা দাবার বোর্ড দেখতে পাচ্ছেন। এইটার মধ্যে 64টা কোড আছে। এইবার আমাদের জানতে হবে দাবার বোর্ডটা কিভাবে বসে। কোনো সময়ই এরকম কালো ঘর ডান দিকে কোনোদিনই আসবে না। দাবার বোর্ড সাজানোর আগে নিয়মটা জানতে হবে কিভাবে সঠিকভাবে বোর্ডটা সাজাতে হবে। সবসময় মাথায় রাখতে হবে ডান দিক সাদা থাকবে, বাঁ দিক কালো থাকবে। এটা আমার রাইট হ্যান্ড, এটা আমি ডান দিক সাদা রেখেছি, বাঁ দিক কালো রেখেছি। এবার বোর্ডের মধ্যে আমাদের পরিচয় করতে হবে কোন কোন গুটিগুলি কি নাম পরিচয়। আমি সর্বপ্রথম সাদা রাজা, ঠিক আছে, এটাকে বলছি মন্ত্রী, এটাকে বলছি গজ, এটাকে বলছি ঘোড়া, এটাকে বলছি নৌকা, আর এইগুলি হচ্ছে সৈন্য। অপোজিট ভাবে ব্ল্যাক কিং, যেটাকে বলি রাজা, এটা হচ্ছে মন্ত্রী, এটা হচ্ছে ঘোড়া, গজ, নৌকো, এগুলো হচ্ছে সৈন্য। এইবার আমরা চেস খেলতে গেলে প্রথমে আমাদের গুটিগুলো কিভাবে বসাবো সেটা আগে চিন্তা করতে হবে। এইবার আমরা শিশুদের উদ্দেশ্যে এবং বাচ্চাদের উদ্দেশ্যে বলছি, প্রথমে এই দুটো নৌকো দু হাতে ধরবেন, ধরে দুই পাশে আমরা বসিয়ে দিলাম। তারপরে যে দুটো স্কোয়ার আছে সেইখানে আমি দুটো ঘোড়া নিলাম, নিয়ে বসিয়ে দিলাম। হাতে দুটো গজ এইভাবে বসিয়ে দিলাম। বসানোর পর সবসময় মাথায় রাখতে হবে সাদা গুটি সাদা মন্ত্রী সাদা ঘরে, আর যেই স্কোয়ারটা ঘরটা বাকি রইল সেই ঘরটায় রাজা বসে গেল। এবার সামনের যে সারিগুলি এগুলি হচ্ছে সব সৈন্য, যাকে আমরা পণ বলি বা বড়ো বলি বাংলাতে। এই সৈন্যগুলো সব সাজানো হয়ে গেল। এইবার হোয়াইট রাজা সমস্ত ঘরগুলো ফিল আপ হয়ে গেল। এবার ব্ল্যাক রাজার এবার ঘরগুলো ফিল আপ করা হবে। দুই হাতে দুটো নৌকো বসিয়ে দিলাম, দুই হাতে দুটো ঘোড়া বসিয়ে দিলাম, দু হাতে দুটো গজ বসিয়ে দিলাম। কালো মন্ত্রী কালো ঘরে, আর যেই ঘরটা রয়েছে নিচের লাইনে সেই ঘরটায় রাজা বসিয়ে দিলাম। এইবার সামনের দিকে সারিগুলিতে সব সৈন্য, যেটাকে বড়ো বলা হয়। আমি পুরো দাবার বোর্ডে গুটিগুলো বসিয়ে দিলাম। কিভাবে দাবার বোর্ড গুটি বসাতে হয় আমি বাচ্চাদের উদ্দেশ্যে এইভাবেই বোর্ড গুটি সাজাতে হয়। পরবর্তী দিন আমি আবার 3-4 দিন পর আপনাদের কিভাবে গুটির ফাংশন বাচ্চাদের উদ্দেশ্যে দেখাবো। নমস্কার।